এই চোখগুলা সাক্ষী দিবে, পাগুলা সাক্ষী দিবে কোন গুনার কাজটা বান্দা কিভাবে করছে। মাবুদ আমরা তো বাঁচতে চাই, আমরা তো এই কঠিন পরিস্থিতিতে পড়তে চাই না। আল্লাহ কয় বান্দা এই দুইটা ফেরেশতা তোমার পেছনে পেছনে সমরের হালত নিয়ে ঘুরতাছে। এই দুইটা ফেরেশতা যখনই তার সিগন্যালটা বাজাইয়া দিবে, আমার আল্লাহর একজন আরশের মেহমানের আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ফেরেশতা আছে যার নাম হলো আজরাইল। ওই আজরাইল ফেরেশতা যখন তোমার পেছনে চলে আসবে, বান্দা তোমার ইন্তেকালের 40 দিন আগে আজরাইল আইসা তোমার বাড়ির মধ্যে একটা ঘুরান দিয়া যাইব। এ বান্দা চিন্তা কইরা দেখো তুমি বান্দা কিভাবে বাঁচবা, কেমনে বাঁচবা। বাঁচার মতো কোনো উপায় নাই। আমার নুরালাপুরের বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই আজরাইল যখন আপনারে আমারে খাপ্পিটা মাইরা ধরব, রঙিন পৃথিবী, রঙিন ঘর বাড়ি, দামি বিল্ডিং, দালান কোঠা, কোনো কিছুর মধ্যে থাইকে আপনি কোনো শান্তি পাইবেন না। কারণ আজরাইল দামি ঘর চিনে না, আজরাইল সুন্দর বগর চিনে না, আজরাইল বেড়ার বাঙ্গা ঘর চিনে না। যত কোটি টাকা, লক্ষ টাকা, হাজার টাকার মালিক আপনি আমি হই না কেন, আজরাইল ওই ঘরের মধ্যে যায় আপনারে যখন খাপ কইরা ধইরা পালাবে, আপনি বান্দা একটা সেকেন্ডও সময় পাইবেন না। আজরাইলে বলবেন, আজরাইল আমারে একটা দিন সুযোগ দাও, আমি তো নামাজ পড়ি নাই, আমি যেন নামাজ পড়তে পারি সেই সুযোগটা দাও। আজরাইল ভালো কাজ করি নাই, আমি যেন করতে পারি, আমারে সেই সুযোগটা দাও। আজরাইল কয় জগৎবাসী, তোমারে দুনিয়াতে 60 বছর 70 বছর হায়াত দেওয়া হয়েছে, দুনিয়ার যত খারাপ কর্মকাণ্ড আছে এমন কোন কাজ নাই তুমি বান্দারে দেওয়া হয় নাই। এই বান্দা চিন্তা করো, চিন্তা করো এই কঠিন পরিস্থিতি তুমি কিভাবে পরিচালনা করেছ। গুনার কাজের দিকে ফাও বাড়াইছ, খারাপ কর্মের দিকে কদম বাড়াইছ, বান্দা কোনো ভয় পাও নাই। এই বান্দা এই ভয়টা যদি তোমার যতক্ষণ অন্তরে কাজ না করবে, তুমি তো চিন্তা করতেছো তুমি মনে হয় দুনিয়ার বাহাদুরি পাইয়া গেছ। বান্দা না না না, তুমি দুনিয়ার কোনো বাহাদুরি পাইয়া যাও নাই। আমি আজরাইল তোমারে ধরতেছি, তোমার কাছে কেমন লাগে তুমি একটাবার শুধু বলবা। আমার আল্লাহর ফেরেশতা আজরাইল যখন আপনার আমার পেটের মধ্যে, আপনার আমার বুকের মধ্যে হাতটা দিব, আপনি বান্দা চিৎকার করতে পারবেন। আপনার ডাইনে আপনার সন্তান থাকবে, আপনার আওয়াজ শুনতে পাবে না, আপনার স্ত্রী বসে থাকবে, আওয়াজ শুনতে পাবে না, শুধু আজরাইলে আপনার আমার আওয়াজটা শুনতে পারবো। রে বাবারা, বাজানো ওই আজরাইলের কঠিন ধরা থেকে বাঁচার আগে আপনি কি একটাবার চিন্তা করেন না? একটাবার চিন্তা করেন না কেমনে বাঁচতে পারবেন? নামাজ নাই কেমনে বাঁচতে পারবেন? রোজা নাই কেমনে বাঁচতে পারবেন? নেক আমল নাই। আমার আল্লাহ কয় আজরাইল তো ধরব, আমি আল্লাহও ধরব। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদের অন্তর্ভুক্ত কইরা নিশ্চয় আমার আল্লাহর ধরা হইল শক্ত ধরা। আজরাইলের ধরার পরে ওই ময়দানে মাশরে যখন আমি আল্লাহ তুমি বান্দারে আটকে ফালামু, বান্দা তোমার সুদার মতো কোনো সুযোগ নাই। মাবুদ আমরা সুদার সুযোগ নাই বুঝতে পারলাম, আপনি বলেন না আর কেমনে সুদা যাইব? আমার আল্লাহ কয় নেক আমল ইবাদতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তুমি ছুটতে পারবা, ছুটতে পারবা। আমি জানতে চাই বাবারা, আজরাইলের কঠিন হাত থেকে আমরার বাঁচার দরকার আছে না নাই? কিন্তু হাজার চেষ্টা করলো বাঁচতে পারবেননি। ও তোর পিছে পিছে ঘুরছে সমর, ও তোর পিছে পিছে ঘুরছে সমর, কোন দিন হবে তোর সমন জারি? দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়া জারি, দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়া জারি। ভাই বেরাদার বন্ধু স্বজন সবাই তোমার হবে রে পর। কথা কন্যা ঠিক না? ভাই বেরাদার বন্ধু স্বজন সবাই তোমার হবে রে পর। আবার মাটির ঘরে করবে দাফন, মাটির ঘরে করবে দাফন, একা একা
থাকবি পরে দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়া জারি জগৎ সংসার আছে যত ধন সম্পত্তি টাকা কোটি শত আহা সবই তোমার থাকবে পরে সবই তোমার থাকবে পরে কিছু তোমার সঙ্গে যাবে নাকি দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়া জারি দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়া জারি একটা জবান বন্ধ রাখবেন না ওই মরণ কথাটা কি সত্য না মিথ্যা আরো মহাব্বতের আওয়াজে বলেন সত্য না মিথ্যা আমার কুমিল্লা জেলা হোমনা থানার নুরালাপুরের বাবারা ওই আজরাইল যেহেতু আপনারা আমারে ধুইরা পালাবে আজরাইলের কঠিন ধরা থেকে বাঁচার জন্য আসেন না বাবারা বন্ধুরা ও মুসলমান ইমানদার আমরা জীবনে যত গুনাহ করতেছি আমরার গুনাহগুলার কথা যদি আমরার কপালে লেখা হতো আমরা মিথ্যাবাদী আমরার কপালে যদি লেখা হতো আমরা মিথ্যাবাদী আমরা অহংকারী আমরা গুনাহগার মানুষ আমরারে গুনাহগার কইয়া ডাক দিত কথা কন্যা ঠিক না বেটে এই গুনাহগার বলে মানুষ আমাদেরকে ডাক দিত কিন্তু মহান আল্লাহ এমন আল্লাহ ওই আল্লাহ কয় বান্দা ও আমার বান্দার দলেরা তোমরার গুনাহগুলো আমি আল্লাহ গোপন রাখছি কারণ আমি আমার বান্দাদেরকে লাঞ্ছিত করি না আমি আমার বান্দাদেরকে বেয়াজ্জতি করি না সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আপনার উম্মত এত গুনাহ করতেছে উম্মতের গুনাহগুলা কেমনে মাফ করাইবো আমার নবী ডাক দিয়ে কইলি কুল্লি শাইইন সাকালা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আর মাধ্যম আছে ও মায়ার নবী ও দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি আপনি বলেন না উম্মতের কলবের ময়লাগুলা কেমনে পরিষ্কার করব আমার নবী বলে ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্র নাম হলো আল্লাহ নামের জিকির যখন উম্মতে মুহাম্মদী আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় উম্মতের কলবের ময়লাগুলা ঝরে ঝরে পড়ে যায় নুরালাপুরের বাবারা আপনারা আমার বাম স্তনের দুই আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা যেটার নাম লতিফে কলব হাদিসের মধ্যে পাওয়া যায় ওই লতিফে কলবটার রংটা হলো একবারে সাদা এটাকে ধরা যায় না ছোঁয়া যায় না ওই লতিফে কলবটা এখানে আপনি বুকের মধ্যে হাত দিলে দেখবেন দুক বুক করে কইরা লড়ে ও মা বোনেরা এই গুনাহগুলা যে আপনাদের আমাদের অন্তরের মধ্যে আছে এই সাদা দুধের মতো কলবটা একটা গুনাহ করলে একটা দাগ পড়া যায় দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়া যায় এমন ভাবে কলবটা যখন কালা হইয়া যায় ওই কলবটা নিয়ে কবরে গেলে আপনার ঠিকানা হবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আপনি জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হইয়া যাইবেন তাহলে ওই গুনাহগুলা যদি আপনি মাফ না করাইতে পারেন আমার আল্লাহর কাঠগড়ার মধ্যে আপনি ধরা পইরা যাবেন তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে যদি তাদের দুনিয়ার চলাফেরা করার জন্য আমি আল্লাহ তাদের কাছে কোনো ভাড়া চাই না আমি আল্লাহ তাদের কাছে কোনো বিনিময় চাই না আল্লাহ দুনিয়াতে কোনো মানুষকে একটা ঘরে যদি থাকতে দেয় ওই ঘরটার জন্য 500 1000 2000 টাকা ভাড়া দেওয়া লাগে ও আল্লাহ গো আমরা তো সবাই জানি হোমনা বাজারে যে একটা দোকান যদি নেওয়া হয় হোমনা বাজারের দোকানটার জন্য 5-10 হাজার টাকা ভাড়া দেওয়া লাগে আল্লাহ কেন আপনি আপনার নবীরে দিয়া জানাইয়া দিলেন নবীর উম্মতেরা দুনিয়াতে যে আছে তাদের কাছে আমার আল্লাহ কোনো বিনিময় চায় না কোনো ভাড়া চায় না আল্লাহ আমার কি চাই আপনি একটা বার বলেন না আমার নবী ডাক দিয়া কয় আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ও নবী আপনি তারারে জানাইয়া দেন আমি আল্লাহ তাদের কাছে চাই আপনি নবীর আহলে বায়াতের ভালোবাসা একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এই আয়াতে আহলে বায়াতের কথা কইছে এমনি ক্লিয়ার না ওই আয়াতের মধ্যে কত সুন্দর করে কয় আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহর নবীর নিকটবর্তীদের ভালোবাসা চাই আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই নবী গো আপনার নিকটবর্তী কারা আরে নবীর কাছাকাছি যারা থাকে তারাই কি নিকটবর্তী নাকি আমার নবী কয় না রে না আমি নবীর নিকটবর্তী তারা না ইয়া রাসূলুল্লাহ আপনি নবী বলেন না আমার আল্লাহ যে তো বিনিময় এগুনা চায় না আমার আল্লাহ যে তো বিনিময় চায় আপনি নবীর কাছাকাছি যারা তাদেরকে নবী গো ও
মায়ার নবী আপনি বলেন না বিনিময়ে কোনটারে চায়? আপনার নিকটবর্তী কারা একটা বার বলেন না? আপনারা বলেন নবীর নিকটবর্তী কারা আমাদের জানার দরকার আছে? দরকার আসেনি? এবার আসেন আমরা আমাদের নিকটবর্তী আমাদের কাছাকাছি আমরা তাদেরকে জানি। মনে করেন আমি শামীম রেজা, আমার নিকটবর্তী হলো আমার মা, আমার নিকটবর্তী আমার বাবা, আমার নিকটবর্তী আমার ভাই, আমার নিকটবর্তী হইব আমার স্ত্রী, আমার নিকটবর্তী হইব আমার সন্তান, এমনই তো। কিন্তু আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী নবীর নিকটবর্তী বলতে সন্তানরে বুঝাইছে না, নবীর বউদেরকে বুঝাইছে না। আমার নূরের নবী রহমতের নবী আমার ডাক দিয়া কয় উম্মতের দল আমি নবীর নিকটবর্তী হইল তারা। ইয়া রাসূলুল্লাহ কারা? আমার নবী আবার শিখিয়া দেয় আমি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি শীতের সময় সকালবেলা, কোন সময়? শীতের সময় সকালবেলা নবীজির শরীর মোবারকে কালা রঙের একটা চাদর লাগাইয়া আমার নূরের নবী মদিনা শরীফ থেকে হঠাৎ করে বাইর হইলেন। আমার নবী বাইর হইয়া নবীর কলিজার টুকরা একটা মাইয়া ছিল যার নাম হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ নুরালাপুরের মা বোনেরা আজকে যে আপনারা ওয়াজ শুনতাছেন, এই ওয়াজ শুনে যদি আমল করেন আপনারা এ মা ফাতেমার লগে জান্নাতে যাইবেন। ওই মা ফাতেমা কোন মা ফাতেমা? আমার নবী কয় আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ওই ফাতেমা জান্নাতের মহিলার আর সরদারিনী। ওই ফাতেমা কোন ফাতেমা? আমার নবী কয় আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুগা। হযরত আলী কইল আমি নবীর ইলমের দরজা আর আমি নবী হইলাম সেই ইলমের শহর। ওই হযরত আলীর স্ত্রী কইল মা ফাতেমা। ওই ফাতেমা কোন মা ফাতেমা? আমার দেই নবী ঘোষণা করছে আল হাসাইন ওয়াল হুসাইন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরত ইমাম হাসান আর হুসাইন জান্নাতের যুবকরা সর্দার। এই এলাকার মানুষ যুবকরা যারা মাহফিলে বসলা তোমরা দে হাসান হুসাইনের লগে জান্নাতে যাইবা। ওই হাসান হুসাইনের মার নাম হইল মা ফাতেমা। বন্ধুরে আমার নবীর তিনটা কন্যার মধ্যে দুইটা কন্যারে আমার নবী বিয়া দিছে হযরত ওসমান বিন নুরাইনের লগে, আর একটা কন্যা মা ফাতেমারে বিয়া দিছে আমার নবী হযরত আলীর লগে। বন্ধুরে আমার নবীজির ছেলে সন্তান ছিলেন 4 জন। জোরে কন্যা কয়জন? এই 4 জন ছেলে সন্তানের মধ্যে একজনের নাম কাসেম, একজনের নাম তৈয়ব, একজনের নাম তাহের, একজনের নাম ইব্রাহিম। এই 4 জন সন্তান একে একে দুনিয়া থেকে বিদায় হইয়া চলে গেছে। মনোযোগ দিয়া শুনবেন বাবা, এই 4 জন সন্তান একে একে দুনিয়া থেকে বিদায় হইয়া চলে গেছে। নবীর প্রথম কন্যাকে আমার নবী বিবাহ দিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত ওসমানের সাথে বিয়া দিয়া আমার দয়াল নবীজি প্রথম যখন বিবাহ দিলেন হযরত ওসমানের প্রথম বউ আমার নবীর প্রথম কন্যা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী হযরত ওসমানরে বড় ভালোবাসতেন। বলে কেন ভালোবাসতেন এই কথাটা আমি আমার আলোচনার শেষ ধারাবাহিকতায় বলার চেষ্টা করব। আমার নূরের নবী মুহাব্বত করে হযরত ওসমানরে ডাক দিয়ে কই ওসমান রে, ও হযরত ওসমান আমি নবীরে তোমারে বলো ভালোবাসি, আমি নবী তো তোমারে বড় মুহাব্বত করি। আমার একটা কন্যারে তোমার কাছে বিয়া দিলাম, আমার আরেকটা কন্যা আছে হযরত উম্মে কুলসুম। আমার মনটা চায় আমি আবার ওই মাইয়া যে তো মারা গেছে আমি তোমারে ভালোবাসি আমার ওই মাইয়াটা তোমার কাছে বিয়া দিতে। হযরত ওসমান কয়া ইয়া রাসূলুল্লাহ কবুল করলাম। এবার নবীর দুইটা মাইয়ারে হযরত ওসমান দিন নূরাইনের কাছে বিয়া দিতে। এবার হযরত ওসমান যখন নবীর দুইটা মাইয়ারে বিয়া করছে রে বাবারা, আমার নবী হযরত ওসমান রে উপাধি দিলেন জিন্নুরাইন। সুবহানাল্লাহ। উপাধি দিলেন জিন্নুরাইন মানে দুই নূরের অধিকারী। ও বন্ধুরে নবীর দুইটা মাইয়ারে বিয়া কইরা হযরত ওসমান যদি দুইটা নূরের অধিকারী হয়, যে দুইটা মাইয়ার কারণে ওসমান দিন নূরাইন রে কইল নূরের অধিকারী, দুই নূরের অধিকারী, ওই মাইয়াগুলা যদি নূর হয় ওই মাইয়াগুলার আব্বা কি নূর না মাডি? জোরে বলেন নূর না মাডি? আমার বাবাজি না বন্ধুরা মনোযোগ দিয়ে আবার আলোচনাটা শ্রবণ করবেন। এবার আমার নবীর তৃতীয় কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার উনিও তো প্রাপ্ত বয়স্কা হয়ে গেছে। নবীর মাইয়া মা ফাতেমাতুজ জোহরাকে বিবাহ করার জন্য মক্কা নগরীর বড় বড় ব্যবসায়ীরা পাগল হয়ে গেছে, মক্কা নগরীর সম্পদশালীরা পাগল হয়ে গেছে। বিবাহের প্রস্তাব পাঠায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবি মাফ করবেন, আপনার কন্যা ফাতেমাকে আমার ছেলের সাথে বিবাহ
দেন, আপনার কন্যা ফাতেমাকে আমার সাথে বিবাহ দেন। এমন ভাবে কত চিঠি পাঠায়, কত মানুষ আমার নবীর দরবারে চিঠিপত্র নিয়ে আসে শুধু একমাত্র নবীর মাইয়া ফাতেমারে বিবাহ করার জন্য। আমার নবী কই যে ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারিনী, ওই ফাতেমারে তো সাধারণ কোন মানুষের কাছে বিবাহ দেওয়া যাবে না। আমার নবী ডাক দিয়া কয়, জগৎবাসী আমার ফাতেমারে আমি আজকে বিয়া দিতাম না, আমি আজকে তোমরা কারোর প্রস্তাব গ্রহণ করলাম না। আগামী কালকে তোমরা আমার বাড়ির সামনে মসজিদে একটা কুবা নামক মসজিদ আছে, আবার কেউ কেউ বর্ণনা করে আমার নবীজি মসজিদে আয়েশার মধ্যে ডাক দিছে, আবার কেউ কেউ বর্ণনা করে আমার নবীর নিকটবর্তী একটা মসজিদের মধ্যে সব নবীর সাহাবায়ে কেরামরে ডাক দিছে। যারা যারা আমার মাইয়া ফাতেমারে বিবাহ করতে চাও আগামী কালকে তোমরা মসজিদের মধ্যে আসবা। এবার সবাই ওই প্রস্তাব অনুযায়ী রাজি হয়ে গেলেন। সবাই নবীর মাইয়া ফাতেমারে বিবাহ করার জন্য মসজিদের মধ্যে হাজির হয়ে গেছে। দুনিয়ার কোন সাধারণ মাইয়া না, এটা হইল নবীর কন্যা ফাতেমা। এবার যখন সবাই আসছে রে বাবারা, আমার নূরের নবী ডাক দিয়া কয়, তোমরা যারা যারা আমার সামনে বসলা আল্লাহর কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যারা যারা তেলাওয়াত করে শেষ করতে পারবা, আমি তার কাছে আমার মাইয়া ফাতেমারে বিয়া দিমু। জবান খুলে জোরে কন্যা সুবহান। খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। কন্যা এ বিশ্ব জগৎ মাগো করি, খাতুনে জান্নাত মাগো, খাতুন ফাতেমা আমার, বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। তুমি নবী নন্দিনী দয়াল নবীর জানের জিগার, মাওলা আলীর স্ত্রী হাসান হুসাইনের জানের জিগার, হাসান হুসাইনের জানের জিগার, জান্নাতের সরদারিনী, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। কন্যা এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। আমার নুরারাপুরের বাবারা, আমার মুসলমান ইমানদারের দলেরা এবার মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন। সকল নবীর সাহাবায়ে কেরামরা হাজির হয়ে গেছে আমার রাহমাতুল লিল আলামিন নবীর কন্যা সন্তানকে বিবাহ করার জন্য। কিন্তু সবাই যখন ওযু কইরা কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, এমন টাইমে আমার নবীজির দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এখানে এত সাহাবায়ে কেরাম কেন হাজির হইল? ওগো মাওলা আলী, সবাই হাজির হইছে ফাতেমাকে বিবাহ করার জন্য। তবে আমি নবী বললাম, এই জায়গার মধ্যে যারা যারা আছে কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তেলাওয়াত করে শেষ করতে পারে, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই সাহাবায়ে কেরামের কাছে মাইয়াটারে বিবাহ দিব। হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ, আমারও তো মন চায় আপনার কন্যা ফাতেমারে বিবাহ করার জন্য, কিন্তু বাবা হযরত আলী কইল, আমার নবীর চাচাতো ভাইয়ের কাছে এবার নবী মাইয়া বিয়া দিব কেমনে শুইনালন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, আলী তোমারও কবুল করলাম, তুমিও কোরআন তেলাওয়াত করো। সবাই যখন ওযু করলো, কেউ সূরা ফাতিহা পড়ে, কেউ সূরা বাকারা তেলাওয়াত করে, কেউ কেউ অমুক সূরা একটা একটা করে সূরা তেলাওয়াত করে। হঠাৎ কইরা কারোর একবার কোরআন তেলাওয়াত তো শেষ হয় নাই, মাওলা আলী হাতটা তুলে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআন শরীফ খতম করা শেষ। সুবহানাল্লাহ। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ, আরো জোরে কইলেন।
আমার দয়াল নবী ডাক দিয়ে কয় আলী এত সকাল কেমনে কোরআন তেলাওয়াত শেষ করলা? এবার সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ হযরত আলী এটা কেমন কথা বলল? আমরা এখনো কোরআন শরীফের একটা পারা তেলাওয়াত করে শেষ করতে পারি নাই। ও মায়ার নবী হযরত আলী কেমনে কোরআন তেলাওয়াত করে শেষ করলো? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া কয় ও হযরতে আলী তুমি কেমনে এত সকাল কোরআন তেলাওয়াত শেষ করলা প্রথম থেকে শেষ পর্যন্ত? এবার হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ আমি শেষ করেছি। আমার নবী কয় আমি জানি হযরত আলী মিথ্যা কথা বলতে পারে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, আর আল্লাহর নবী কয় আসহাবিকান নুজুম, প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার মতো, কারোর দুনিয়ার জমিনের মধ্যে একটা খুঁতো নাই, খুঁতো নাই, খুঁতো নাই। এবার হযরত আলী রে আমার নবী জিগায় আলী গো কেমনে তুমি কোরআন তেলাওয়াত করলা? হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ একদিন আপনি মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া খুতবা দিতেন, আর নবী আপনি আমরারে ওসিয়ত করছেন কেউ যদি একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ে তার আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমি একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ে কোরআন খতম করছি। নবী আপনি বিচার করেন আপনার কথা মোতাবেক আমার কোরআন খতম হইছে নি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে দেরি সব সাহাবায়ে কেরাম নবীজির দিকে তাকিয়ে আছে, আর আমার নবী ডাক দিয়া কয় আলী তোমার কথা মোতাবেক আমি নবীর বাণী মোতাবেক আল্লাহর কসম তোমার কোরআন তেলাওয়াত খতম হয়ে গেছে, আর আমার মাইয়া ফাতেমারে তুমি আলীর কাছে বিবাহ দিব। কোন সুবহান। এজন্য আশিক বলতেছে ওরে বেলায়েতের বাদশা যিনি আমার মওলা আলী মুশকিল কুশা তিনি গো, আরে তরিকতে আছে যার প্রমাণ বলেন তরিকতে আছে মান সুন্নি মুসলমান গাইব আমরা মওলা আলীর শান বলেন গাইব আমরা মওলা আলীর শান সুন্নি মুসলমান গাইব মওলা আলীর শান। বন্ধুরা রে আমার এবার বিয়ার ইন্তজাম সুন্দর আয়োজন, আল্লাহ রাসূলের কন্যা কি বিবাহ দিব, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধে যাইবেন কইছেন যত মালামাল ছিল সব দিয়া দিছে, বিয়া করার মতো কোনো সম্পদ আমার কাছে নাই। সুবহানাল্লাহ কইলেন না? হযরত ওসমান জিন্নুরাইন কয় ইয়া রাসূলুল্লাহ এ বিয়ার প্রস্তাবনা যখন চলে নবী আমার ওয়াদাবদ্ধ বিয়া দিব হযরত আলীর কাছে। হযরত ওসমান জিন্নুরাইনের কাছে নবীর কয়টা মেয়ে বিয়া দিছে? প্রথমটা কি আছে না গেছে? এ কথা যখন হয়ে গেছে হযরত ওসমান জিন্নুরাইনের দ্বিতীয় স্ত্রী নবীর কন্যা দ্বিতীয় কন্যা ইন্তেকাল করছেন। আমার নূরের নবী রহমতের নবী হযরত ওসমান জিন্নুরাইনের সামনে দাঁড়ায় কয় ওসমান আমার যদি আরেকটা মাইয়া থাকতো আমি তুমি ওসমানের কাছে বিয়া দিতাম। চিন্তা করেন আমার নবীজি হযরত ওসমান জিন্নুরাইন রে কত ভালোবাসতো। আচ্ছা কারোর ভালোবাসা পাওয়ার জন্য ওনার পছন্দের কাজগুলো কি কম করতে হয় না বেশি করতে হয়? বেশি। আচ্ছা হযরত ওসমান জিন্নুরাইন নবীর ভালোবাসা পাওয়ার জন্য যে প্রথম মাইয়া বিয়া দিচ্ছেন, দ্বিতীয় মাইয়া বিয়া দিচ্ছেন, প্রথম দ্বিতীয় মেয়ে মারা যাওয়ার পরেও নবী আবার বলছে ওসমান আরেকটা মাইয়া থাকলে আরেকটারও বিয়া দিতাম। ভালোবাসাটা কেমন অর্জন করছে? যেটার কোনো দৃষ্টান্ত নাই। আপনার কোনো কষ্ট হয়, অসুবিধা হইতেছে? আমি ওয়াজ যতক্ষণ করি অতক্ষণ বুঝা বাইত লয়ে যায়, আর যদি ইন্ডিয়া ঢুকান কালকে দোয়ানে বই কমেন হুজুরে ভাড়াই লিছি লাভ হইতো না। এটা একটা ইসলামিক ঘটনা, এটা থেকে শিক্ষা গ্রহণ করেন সাহাবায়ে কেরামের আদর্শটা কি ছিল। সাহাবায়ে কেরামের আদর্শ, যার কাছে নবীজি নবীর দুই মাইয়া বিয়া দেওয়ার পর আবার বলছেন যে আমার আরেকটা থাকলে এটারও দিতাম। আচ্ছা চিন্তা করেন ওই সাহাবীর আদর্শটা কেমন ছিল? ভালো ছিল না? যেটার কোনো তুলনা যাই না। বুঝছি তো আমি দেখছি মুরব্বি যাই আপনার কাছে কানার কাছে কয়ে গেছে। আপনার কি কষ্ট হইব কোনো? আমি বেশি দেরি করতাম না, কারণ আপনারা কষ্ট দিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হয় না। কষ্ট দিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হয়, কথা কন্যা দিয়ে ইবাদত কবুল হয় না। এর লাগা নামাজের ভিতরে কেরাত শুরু করে পড়তে কইছে।
ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলছে? নামাজে কেরাত ছোট করার জন্য। কারণ কেউ যদি নামাজে আল্লাহু আকবার করে দাঁড়াইছে, ইস আর দাঁড়ায় থাকতে ভালো লাগতেছে না, এটা কইলেও তার নামাজ শেষ। এজন্য যেন এই কথাও যেন না আসে কেরাত ছাড়া শুরু করে পড়তে গেছে, বুঝেননি? হ্যাঁ থাকে তোমরা থাক। এই তোমরা দুইজনে তিনজনে যে একটা হোতা দিছিলা, না না চা লাগবে না, চাই সাবধান। খিচুড়ি না ডাইরেক্ট মাথা ডাইলা দেব। বিরিয়ানি? আরে খিচুড়ি না, গরম বিরিয়ানি। ঘুমায়ও না মনা, ঘুমাইলে শোর ভিতরে টাইম না ধরে রাখবি। সাইডে ঠান্ডা হয়ে গেছে, এটা খাইলেও কোনো লাভ হইতো না। তুমি এতটার কথা কো, তুমি তো মাথা নিচা করে বই থাও নিরাল। আমি কি না তুমি করছো, আমি ওয়াজ করি খালি এমন করছে, আমি শুধু ওয়াজই করি। আমি চাই আসলাম না এর দিকে, কেডা মনোযোগ দিয়ে ওয়াজ হনে আর কেডা হনে না। মুরব্বী যারা আছে তারা মনোযোগ দিয়ে একবারে নিথর ভাবে শুনতেছে, যারা দাঁড়িয়ে আপনারা, আমি কিন্তু চাই রয়েছি আপনার দিকে, নিথর ভাবে শুনতেছে। কারণ এই ইসলামিক ঘটনাগুলা এগুলা যাই না আমাদের। এ মানুষ কয় না আমরা কিচ্ছা কাহিনী কই, আসলে আমি কিচ্ছা কাহিনী কই, আসলে আমি কিচ্ছা কাহিনী কই। তবে কিচ্ছাটার ভিতরে কিছু শিখার আছে, আসেনি? আল্লাহ কোরআন শরীফে কিচ্ছা কাহিনী ওয়াজ করছে, কোরআন শরীফের ভিতরে আল্লাহ কিচ্ছা কাহিনীর ওয়াজ করছে। ইউসুফ নবীর ঘটনা কইছে না কোরআন শরীফে? নূহ আলাইহিস সালামের ঘটনা কইছে না? আদম আলাইহিস সালামের ঘটনা কইছে না? শয়তানের ঘটনা কইছে না? তো আল্লাহ কোরআনে তো কিচ্ছা কাহিনীর ওয়াজ করছে, তো আমি কিচ্ছা কাহিনী কইতে ভালো লাগে না? এই কিচ্ছা কাহিনী থেকে কিছু শিক্ষা আছে, শিক্ষাটা ধরে রাখতে পারে না, কেমন? এটাই আমরা মূল সমস্যা। ওয়াজ কি কম হয়? হোমনা থানাতে রাজ্যের ওয়াজ এ গত কয়দিন আগে না করে গেলাম, না না গাগুটিয়া না, উজানসর কয়দিন আগে করে গেছে, উজানের গান দিয়ে কয়দিন আগে করে গেছে, পরশু দিন মনে না জানি, আর আগে করে গেছে। এডিট আমি করি ওই মোটামুটি আপনার এলাকার মাহফিল। আমার আমাকে আমি পরশু দিন গঙ্গানগর মাহফিল, ওইদিকে নিয়ে গঙ্গানগর চলে মোটামুটি। তো বিয়ের সুন্দর আয়োজন, কিন্তু মৌলা আলী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমি যে বিয়ে করবো আমার কাছে সম্পদ নাই। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আমরা এলাকা দেখবেন অনেক মানুষের মাইয়া বিয়ে দেওয়ার লাগে মানুষের কাছে গুজা গুজা সাউন্ড লাগে, সাউন্ড লাগেনি? আছে না অনেক গরিব মানুষ আছে না, সাউন্ড লাগে, বা এখানে ওইখানে বা মসজিদে বলা লাগে বা কারোর কাছে বলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুই না আমরা দান খুঁজা লওন লাগে, আর সাহাবায়ে কেরাম দনের লাগা প্রতিযোগিতা করতো। আমরা আবার মনে করেন না যে আমরা থেকে টিয়া কালেকশন করি, আমি আগে জিঙ্গিয়া লইছি কালেকশন আছে না, তারা কইছে নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কম, মা আপনি বিয়ে করবেন, টিয়া নাই, এটা আমার কাছে কম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা ডাল দিয়ে দিছে যুদ্ধের, এটা বেচালাম, এটা বেচা বিয়ের খরচ সালাম, মারহাবা কোন মারহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করছে, বিবাহ করার লাগে এই ডাল বিক্রি কইরা মালপত্র সবকিছু আনছে। আল্লাহ রাসূলের বাড়িতে গেছে, মা ফাতেমারে বিবাহ করবে। একটা বর্ণনার মধ্যে পাইলাম আমার নবীজি মা ফাতেমার বিবাহের সময় মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে একটা পীড়া দিছিলেন। পীড়া কি দিছে? পীড়া, একটা জাতা দিছিলেন, জাতা আটা ছাতু করার জন্য। সাক্ষী, হ্যাঁ মুসুরি ভাঙ্গার যেগুলো আমার নবী এমন অনেকগুলা সামান মা ফাতেমা তো জোহরার সাথে দিয়া আমার নবীজি মা ফাতেমারে বিবাহ করাইলেন। সুন্দর বিবাহ। মা ফাতেমা তো জোহরার কলিজার টুকরা স্বামী মৌলা আলী নবীর কাছ থেকে মনে হয় 5 লাখ টাকা যৌতুক লইছিল। আবার নবী মনে হয় কইছিল, আলী আমার মাইয়ার বিয়ে করলে তোমার মোহর লাগবে 5 লাখ। যৌতুক চাওয়া যেমন হারাম, মোহরানা বেশি নির্ধারণ করা তেমন হারাম। বলো হুজুর কেন? যে বেড়া বিয়া করব তার ইনকামের উপর নির্ধারণ করতে হবে মোহর। এ মাসে বেতনই ভাই 12,000 টাকা, এর বিয়ার মোহরানা দিয়ে রাখছে 4 লাখ। কথা কন না ঠিক? এ মাসে কামাই কত? 12,000 10,000। এর বিয়ার মোহরানা কত? 4 লাখ 5 লাখ। আচ্ছা ইমাম সাহেবের বেতন কত?
10,000। আচ্ছা এবার যদি 4 লাখ টাকা আপনারা যদি মোহরানা ধরে বিয়ের ভিতরে, তাহলে এবার কয় মাসের বেতন, কয় বছরের বেতন? 5 বছরের বেতন। তা আমরা কি বিয়ার বেডিরে মোহরানা দিব নাকি খাইবো? আপনারা বুঝতেছেন তো? এর লাগে বেশি মোহরানা নির্ধারণ করলেও ক্ষতি আসেনি, গুনাহ আসেনি। ছেলের ইনকাম কত জিগান না, এটা আপনি জিগেবেন। বাবা চিন্তা করে, চিন্তা খেয়াল করেন, আমার মায়ের বিয়ের যদি 5 লাখ টাকা মোহরানা না হয়, আল্লাহ না করুক কোনো সময় যদি সাইরা দেয়, তখন তো টিয়াটা বেশি করে তো তোমার বিসমিল্লাহর ভিতরে গলব কথা কন না কেন? ও তুমি তাহলে মাইয়ারা সারাই আনার লাগে মোহরানা নির্ধারণ করছো। পয়লা তো নিয়ত তো পয়লাতে খারাপ। তো এই বিয়ে আর ভালো হইব না। এই বিয়ের থেকে যে ফুট হইবে, ফুট মা বাবার লগে ভালো আচরণ করবো, আমার দাঁত ফলে দিব, আলাদা করে দিব, জুদা করে যা ভাত আমরা লগে আমার লাগবে না, যা বুঝা বুঝা খা। ঠিক আছে নি কথা? কথা যুক্তি অনুযায়ী মিললে হ্যাঁ করবেন, নাইলে চুপ করে বসে থাকবেন। তাইলে যৌতুক চাওয়া যেমন হারাম, সামর্থ্যের বাহিরে মোহরানা নির্ধারণ করা তেমন হারাম। এবার সাইয়া নাম আপনি তো মোহরানা নির্ধারণ করেন, তাহলে বিসমিল্লাহর ভিতরে গলত থাকলে বিয়া দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য বাংলাদেশের বর্তমান শৈল্পিক এবং বর্তমান গণনাকারী বাংলাদেশ মানুষ গণনাকারী সংস্থার আদমশুমারি, আদমশুমারির মাধ্যমে যে জনসংখ্যা গণনা করা হয়, ওই গণনাকারীদের মূল ধারাবাহিক নির্ধারণে বোঝা যাচ্ছে বেশিরভাগ সম্পর্ক ছিন্ন, এক কথায় তালাক সারাসারি হইতেছে এই সমস্ত কার্যকলাপের কারণে। তাহলে যৌতুক সাউন্ড যাইব না। আপনি তো ফোলারে বিয়া করান, ফোলারে যদি বিয়াটা করাই মোটামুটি মায়ের বাড়ি থেকে যা দিব এটি দিয়ে ফোলারে বিদেশ পাঠান। 1.5-2 লাখ টাকা দিব তো ফোলার একটা ওই অটো কিনা দিব। ঠিক আছে সামনে বিসমিল্লাহ তো গলত। আমরা দেখো লইছিলেন যৌতুক কেন? আমি শোনেন, আমি জানি আপনারা হোমনা, তিতাস, বাঞ্ছারামপুর, নবীনগরের পশ্চিম, মুরাদনগর, আমি 4-5টা থানার মানুষরা আমি আমার মন থেকে মহব্বত করি, এবং আপনাদের এই অঞ্চলে মাহফিল নিয়ে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কেন? আপনাদের এলাকায় আলেম ওলামাকে যথেষ্ট সম্মান করেন আপনারা। 2 নাম্বার, আলেম ওলামার সাথে সুন্দর ব্যবহার করেন আপনারা এবং আপ্যায়ন করেন ভালো। এজন্য আমি আর কোনো ডাইনে বামে যাই না। এই অঞ্চলের মানুষের দাওয়াত সুন্নি আকীদা, মোটামুটি বদ আকীদা যারা আছে তারাও সম্মান করে, মোটামুটি বদ আকীদা যারা আছে, কারণ আপনাদের এই আদর্শিক দিকটা ঠিক আছে। আমি আপনাদেরকে সেই দিক থেকে অন্তর থেকে মহব্বত করি। আর বিশেষ করে যে থানাটির নাম কইছি এটি তো আমরা কুমিল্লা হই নাকি? আল্লাহ কবুল করুক, আমিন। আমি আজকে সকালে না মোটামুটি 12:30 বাজে আমি ঘুমের থেকে উঠি, এই টাইমে ঘুমের থেকে সদা করে দেয় মোটামুটি 11টার মধ্যে, কিন্তু আমি ওই গড়াগড়ি করে উঠতে বা 12:30 বাজে যায়, অনেক সময় 1টা বাজে যায়। আমি 12:30 নাগাদ বাইরে হইয়া আমি কল দিছি আরে মুরব্বী, আমার যে দাওয়াত দিতে গেল যে মুরব্বী মুসলিম মিয়া, মুসলিম মিয়া, আমি কল দিই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুজুর। আমি শামীম রাজা বলছি, আপনাদের মাহফিল ঠিক আছে তো আজকে? হ্যাঁ হুজুর আমরা মাহফিল আজগই। আমার আম্মা মানে সাইডে দাঁড়িয়ে রয়েছে তো, আমার আম্মা আসতেছে। কোন এলাকার মানুষ? এমনি কথা গো, আমার আম্মা কইতেছে কোন এলাকার মানুষ? আম্মা হোমনার। ও হ্যাঁ হুজুর আজকই। আমি আচ্ছা আপনাদের পোস্টারটা আমাকে একটু পাঠান, আমি শিওর হয়ে যাই মাহফিলটার ব্যাপারে। আচ্ছা ঠিক আছে হুজুর দিতেছি। এরপর কারে দিয়ে জানি আমার কাছে পোস্টারটা পাঠাইছে হোয়াটসঅ্যাপে। তো যাক, মোটামুটি একটা জিনিস, এই মোহাব্বতটা থাকার কারণে আমি আপনারা না আউনের আগেও হোমনা, ওই যে আমার একটা ছেলে আছে জাহিদ, এদের বাসায় হোমনাতে ওই বয়েদার স্কুলের সাথেই এদের বাসাতে বইয়া নাস্তা করে যাইছি, মোটামুটি একটা ভালো সম্পর্ক এদের সাথে। তবু এটা এই জিনিসটা কেন জানেন? আপনাদের এই মিল মোহাব্বতটা। এবার ভাই মাহফিল করছি 1 বছর হয়ে গেছে, এবার চলেছে মাহফিল, বুঝলেন না? ওনার ভাই মাহফিল করছে 1 বছর আগে, উমরাত গেছিলেন কেমন 1 বছর আগে উনি চলে আসছে। এটা শুধু একমাত্র মহব্বতের সম্পর্ক। আমি দোয়া করি, জানি না আমার দোয়া কবুল হবে কিনা, তবে আজকের মাহফিলে এত মানুষ আছে, একসাথে দোয়া করলে আল্লাহ যে কোনো একজনের দোয়া কবুল করবে। আল্লাহ আল্লাহুম্মা আমিন বলেন। তাহলে যৌতুক সাউন্ড যাইব কেমন? হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে হয় যৌতুক নিছিলেন, নবীজি মনে হয় মোহরানাটা নির্ধারণ করে দিছিলেন। হ্যাঁ, মোহরানা তো ঠিক আছে, কম আর কি, বেশি করে নন যাইব ইনকামের উপর নির্ভর করে। তো বেটা কামাই করে 10,000, বেটার 1 বছরের বেতনটা মোহরানা করেন বা 1 বছরের অর্ধেকটা করেন,
কয় বছর? তুমি বুড়া, ঠিক আছে, একবারে সেনা বুড়া। নবীজি বলছে যেই বিবাহ যত সহজ ওই বিবাহ তত দৈর্ঘ্যই। যেই বিবাহ যত সহজ, বলেন, যেই বিবাহ যত সহজ ওই বিবাহে বরকত তার চাইতে বেশি। তাহলে বিয়াকে আমরা তাড়াতাড়ি এটা ইয়া করে এলাম। আপনার ফুতের ফাপ তো বয়স হয়ে গেছে, মোটামুটি গা গোড় হয়ে গেছে, বিয়ে করাই দেন তাড়াতাড়ি। আপনি কোন না ফলা নিজের ফায়দা রাখ, তো কি আপনার ফায়দা রয়েছে বলা ফলাবেন, মোটামুটি একটা টনটন হয়ে গেলে বিয়ে করাই দিবেন নাকি? হ্যাঁ, কি তো বিয়ে করা কইরালা তো কইরালা, আমরা করার না দিকে তো কইরালা করাই দিবেন। আপনার ফুতে কি, আপনি কি চান এই যে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ফুতে গুনাহ করো? আপনি কি চান লগের গ্রামের মায়ের লগে ফেমটেম করে মোটামুটি ভাগ্যটা বদনাম করো? এটি আপনি চান? এর আগে বিয়ে করাই দেন। চিন্তা করতেছে ফলা নিজের ফায়দা দাঁড়ায় লোক ইনকাম করো, এরপরে বিয়ে দিব। আরে না, বিয়ে করাই দেন। ফলা বিয়ের আগে মোবাইল টিস করে ফ্যামটা করতো, তার বউর বাড়িতে থাকবো, 2 বছর পরে উঠে আনবো, এই ফ্যামটা তার বউর লোকে করুক, গুণ হইতো না। না এটা ঠিক। কি তাও কথা ঠিক আছে? অনেক হুজুরে কয়ে গেছে আমরা করতাম না, ফ্যাম তো করবো বিয়ের পরে, বউরে 2 বছর পরে উঠে আনবে। তো এটা আমি খারাপ শিখাই দিছি, খারাপ শিখাই দিছি। এটা করলে আর ফলামাইনের গুণ হইব, জিন হইব, কোন বাদের পথে যাইব? আল্লাহ কবুল করে না। এডিয়ার জোরে জোরে কও আমিন, জোরে কন আমিন কন। আল্লাহ সবাইকে সুন্দর একটা মীমাংসা করে দেখ, জোরে কন আমিন। একটু জোরে উচ্চারণে বাদাই করে আল্লাহুম্মা নাম লাগবে না ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে নবীর মাইয়া ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বিবাহের মধ্যে কোনো যৌতুক ছিল না, মোহরানার কোনো বাধা ব্যতিক্রম ছিল না। আল্লাহর নবী আমার আল্লাহর কাছে দোয়া করে দেয়, আল্লাহ আমার ফাতেমা এবং হযরত আলীকে আপনি কবুল করে নেন। আল্লাহ দোয়া কবুল করছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দিলেন, এবার মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে একটা সন্তান আসছে। সুবহানাল্লাহ। এই প্রথম সন্তানের নাম রাখছে হযরত ইমাম হাসান। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, একদিন সকালবেলা আমার নবীজির দরবারে নবীজির চাচি আম্মা দৌড়ে আইসা কান্না করতে করতে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমি আপনার চাচি আম্মা, আমার কাছে বড় ভয় লাগে ইয়া রাসূলুল্লাহ। ও আমার চাচি আম্মা, আপনার কাছে কেন ভয় লাগে আপনি একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি গতকালকে রাত্রবেলা একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নটা দেখে আমার কাছে ভালো লাগে না। আমার নবীজি গায়ে, চাচি আম্মা গো, আপনি কি স্বপ্ন দেখেছেন যেটার কারণে আপনার কান্না বন্ধ হয় না? নবীর চাচি আম্মা জিজ্ঞাসা করার সাথে সাথে উত্তর দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকালকে রাত্রবেলা স্বপ্নের মধ্যে দেখেছি আপনি নবীর দেহের অংশ একটা কাইটা আমি চাচি আম্মার হাতের মধ্যে দিয়া দিছে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া কয়, চাচি আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমার দেহের অংশ আপনার হাতের মধ্যে কাইটা দিছে, আপনি এটা নিয়ে ভয় পায়া বুঝি চিন্তা করেন আর কান্না করেন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়, চাচি আম্মা, এটা কোনো খারাপ স্বপ্ন না, এটা ভালো স্বপ্ন। স্বপ্ন দেখছে নবীজির দেহর একটা অংশ কাইটা নবীর চাচি আম্মার হাতে দিছে। নবীর চাচি আম্মা কান্না করতে করতে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো স্বপ্নটা ভালো দেখছি না। নবীজি কয়, না, এটা ভালো স্বপ্ন। কেমনে? নবীজি আবার উত্তর দিতেছে, অল্প কিছুদিন পরে আমার কন্যা ফাতেমাতুজ জহরার গর্ভে একটা সন্তান আইব, যার নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জন্মগ্রহণ করার পরে ওনারা সর্বপ্রথম আপনার কোলের ভিতরে দিবে।
সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির চাচি আম্মা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ের নবী, আপনার দেহের অংশ কাইটা আমার হাতের মধ্যে দিছে, এটার সাথে মা ফাতেমার সন্তানের জন্মের কথা কেন? নবী আমার কয় এটা দিয়া বুঝাইছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কেউ না, এরা হলো আমার শরীরের অংশ। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেন গো ইয়া রাসূলুল্লাহ, কেন তারাই আপনার শরীরের অংশ? নবী গো, আপনার চারজন সন্তান, ছেলে সন্তান, হযরত কাসেম, ইব্রাহিম, হযরতে তৈয়বার, তাহের, তারা কি আপনার ছেলে সন্তান না? আপনার নিকটবর্তী না? আল্লাহর নবী কয় তারা আমার সন্তান, তারা আমার নিকটবর্তী, ঘোষণা দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটবর্তী তাদের কথাই তাহলে আপনি বলতেছেন হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইনের কথা। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন, ওই যে শীতের সকালবেলা প্রথমে বলতেছিলাম, নবী আমার মসজিদে নববী মদিনা শরীফ থেকে বের হইলেন, নবী চাদর মোবারকটা নবীর গা মোবারকের উপরে তুইলা দিলেন, নবী আমার চাদর মোবারকটা পইরা হযরতে মা ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারকের সামনে দিয়া যখন যায়, ফাদাখালতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাইতি ফাতেমা, আমার নবীজি হযরতে ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারকের মধ্যে ঢুকলেন। ঢুকার সাথে সাথে আমার নবীজি রহমতের নবী সালাম প্রদান করলেন। সালাম প্রদান করার পরে আমার নূরের নবী ডাক দিয়ে কয় ফাতেমা। হযরতে ফাতেমা তুজাহরা যখন আগমন করলো, নবী আমার কয় দাখালতু ফাতেমা, নবী আমার নবীর কালো চাদর মুবারকটা এইভাবে যখন মেইলা দিলেন, নবী আমার এইভাবে মেইলা দিয়া হযরতে ফাতেমা তুজাহরাকে নবীর চাদরের নিচে ঢুকাইলেন। এবার আমার নবী ডাক দিয়া কয় সুম্মা দাখালতু আলিয়ান, হযরত আলী আমার চাদরের নিচে প্রবেশ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাদরের নিচে প্রবেশ করলেন। এবার আমার নবী কয় সুম্মা দাখালতু হাসান, হযরত ইমাম হাসান ওই চাদরের নিচে প্রবেশ করলেন। এবার ডাক দিয়া কয় সুম্মা দাখালতু হুসাইন, হযরত ইমাম হুসাইন আমার চাদরের নিচে প্রবেশ করেন। আমার নবী রইলেন মাঝখানে, মা ফাতেমা, হযরত আলী, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন হইল মোট 5 জন। কথা কোন কয়জন? 5 জন। আর জোরে কোন কয়জন? এবার আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি তাদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দেয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দেয়, নিশ্চয়ই নিশ্চয়ই নবী যারা আপনারা আহলে বায়াত, যারা আপনারা বংশধর, আমি আল্লাহ এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে তাদেরকে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, তাদেরকে আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ঘোষণা করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘরের মধ্যে নবীর কলিজার টুকরা একজন স্ত্রী ছিলেন, এই চাদর টালগি দিয়া ওই চাদরের নিচে যখন প্রবেশ করতে চাইলেন, আমার নবী ডাক দিয়া কই, স্ত্রী এই চাদরের নিচে তুমি প্রবেশ করবা না, এই চাদরের নিচে তুমি প্রবেশ করবা না, এই চাদরের নিচে তুমি প্রবেশ করবা না, তুমি তোমার জায়গায় সম্মানিত, আমার আহলে বায়াত আমার জায়গায় সম্মানিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আহলে বায়াতের কথা আপনি কেন বারবার বলেন? এদেরকে কেন ভালোবাসার কথা বলেন? আমার নবী কয়, আমার আহলে বায়াত হইল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো, নূহ নবীর কিস্তির মতো। ইয়া রাসূলুল্লাহ, কেন? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 জন পুরুষ উম্মত, 40 জন মহিলা উম্মত ছিলেন। এই পুরুষ এবং মহিলা মোট 80 জন উম্মত ছিলেন হযরতে নূহ নবীর। 80 জন উম্মতের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা প্লাবন ভূমিকম্প এবং নদীর মধ্যে পানি, এলাকার মধ্যে পানির জনস্রোত হয়ে গেছিল। নূহ নবী একটা নৌকা বানাইয়া সকল উম্মতদেরকে ডাক দিয়া দিয়ে এই নৌকার মধ্যে তুলছেন, সকল পানিদেরকে জোড়ায় জোড়ায় তুলছেন, সকল গাছকে জোড়ায় জোড়ায় তুলছেন। সবির উম্মত যারা যারা এই নৌকার মধ্যে উঠেছে তারা বেঁচে গেছে। আর আমার নবী ডাক দিয়া কয়, আমার আহলে বায়াত হইল আমার হযরতে নূহ নবীর নৌকার মতো। যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো, তারা স্বয়ং নূহ নবীর নৌকায় উইটা মানুষ যেমন বাঁচছে, আমার আহলে বায়াতকে যারা যারা ভালোবাসছে, অন্ধকার কবরে যাওয়ার পরে তারা ঠিক তেমন ভাবে বেঁচে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন তাদেরকে এত ভালোবাসেন? আমার নূরের নবী ডাক দিয়ে কয়, ফাতেমা, আমি
নবী কেন তাদেরকে ভালোবাসি একটু শুই না নাও। বলে কেন গো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ডাক দিয়ে কয় ফাতেমা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর কাছে ঘোষণা করেছে আমার ইমাম হাসান আমার ইমাম হুসাইনকে আমার আল্লাহ আমার উম্মতের জন্য হেবলা কাওলা করে নিয়ে গেছে। বলে কেন গো নবী? বলে আমার উম্মতে মুহাম্মদীকে নাজাত দেওয়ার জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের প্রান্তরের মধ্যে আমার হুসাইনের রক্ত মোবারক গুলা পড়ে যাবে। আমার হুসাইনের যত ফোঁটা রক্ত মোবারক কারবালার ময়দানে পড়বে আমার আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছে আমি নবীর সাথে আমার হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্ত মোবারকের বিনিময়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ নাজাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। জিন্দাবাদ জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর কেমনে ওয়াদা দিল? তাহলে আমার নবীর ছেলে বলছিলাম কয়টা? চারটা। কয়টা বলছিলাম? ইমাম কাসেম, হযরত তৈয়ব, হযরত তাহের, হযরত ইব্রাহিম, চারজন ছেলে। ইমাম কাসেমও নাই দুনিয়ায়, হযরত ইব্রাহিমও নাই দুনিয়ায়। সন্তান আছে দুইটা, হযরত জিব্রাইল আমার নবীজি, হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া আমার দয়াল নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল আমার নবীর ডান রান মুবারক উরু মুবারকের উপরে বসা, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বাম রান উরু মুবারকের উপরে কষ্ট হইতাছে আপনারা বাম উরু মুবারকের মধ্যে বসা। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন দুইজন নাতি বসা, এমন টাইমে আমার নবীজির দরবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন আর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী আমার আল্লাহ খবর পাঠাইছে আপনার দুইজন নাতি, এই দুইজন নাতির মধ্যে একজন নাতিরে নাকি আমার আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার জন্য। আমার নূরের নবী ডাক দিয়া কয় জিবরাইল আমার দুইজন নাতির একজনরে আমি দিতে চাই না, আমার আল্লাহর কাছে বলো আমি নবীর দুইটা সন্তান তৈয়ব এবং তাহের, এই দুইটা সন্তান থেকে একটা সন্তান যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যায়। এবার নিয়ে গেলেন হযরতে তৈয়বকে। এবার হঠাৎ করে আরেকদিন হযরতে জিবরাইল আমার নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আল্লাহ খবর পাঠাইছে আপনার দুইজন নাতি থেকে একজন নাতিকে আমার আল্লাহর কাছে দিয়ে দেওয়ার জন্য। হযরতে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় হে জিবরাইল আমার একটা সন্তান আছে, আমার একটা সন্তানকে নিয়ে যাও, তবু আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাইয়া দাও আমি আমার দুইটা নাতিকে দিতে চাই না। ইয়া রাসূলুল্লাহ সন্তানের চাইতে আপনি কেন নাতিকে ভালোবাসেন? বলে কেন ভালোবাসি একটু মনোযোগ দিয়া শোনো রে আমার এই নুরালাপুরের বাবারা, হোমনার বাবারা, কুমিল্লা হোমনার বাবারা, মনোযোগ দিয়া শোনো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর একটা একটা করে সন্তান নিয়ে গেলেন। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কাছে খবর পাঠায় ইয়া রাসূলুল্লাহ আপনার দুইটা সন্তান আল্লাহ রাস্তার মধ্যে দিয়ে দিয়েছেন, আমার আল্লাহ খবর পাঠাইছে আপনি নবীজির একটা কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার জন্য। আরে জিবরাইল আমার সন্তান একটাকে দিলাম কোনো বিনিময় চাই নাই, আমার সন্তান দুইটাকে দিলাম কোনো বিনিময় চাই নাই। এখন আমি নবী বলতেছি আমার কলিজার টুকরা নাতি ইমাম হাসান রে নিয়ে যাইবা, তবে আমার আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হইতেও চাই না। যাও যাও কবুল করলাম, আমার ইমাম হাসানকেও আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইমাম হাসানকে এখন নেওয়া হবে না। বলে কখন নেওয়া হবে? হযরত ইমাম হাসানকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, বিবাহ করার পরে, সন্তান জন্মগ্রহণ করার পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান রূপী মুনাফিকরা যাদের শরীরে পাঞ্জাবি থাকবে, পাগড়ি থাকবে, টুপি থাকবে, এমন মানুষগুলো ইমাম হাসানরে বিষপান করাইব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এদের বিষপান করানোর সাথে সাথে আপনার নাতি ইমাম হাসান ইন্তেকাল করবে, শাহাদাত বরণ করবে। আমার নবী ডাক দিয়া কয় হে জিবরাইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কলিজার টুকরা নবীর নাতিরে যখন নিয়ে যাইব, এদেরকে দ্বারা শাহাদাত করাইব, আমার আল্লাহকে আমি নবীরে কোনো বিনিময় দিবে না। ইয়া রাসূলুল্লাহ আপনার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলে, শাহাদাত বরণ করলে আমার আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তা দিয়ে দিবে। আর ইমাম হাসান বড় হওয়ার পরে ডাক দিয়া কয় আমার শাহাদাতের বিনিময় আমি চাইবো আমার নানার লক্ষ লক্ষ গুনাহগার কোটি কোটি উম্মত, সকল উম্মতকে আমার আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়। জবান খুলে জোরে বলি সুবহানাল্লাহ। না
আমার বাবাজিরা, দুইজন ছেলেও গেল, একজন নাতিকেও নিয়ে যাওয়ার অনুমতি, কিন্তু এবার চতুর্থবার আমার নবীর কাছে আল্লাহ জিব্রাইল রে পাঠাইলো। জিব্রাইল, ও জিব্রাইল, আমার আল্লাহ খবর পাঠাইছে কি, আমার একটা নাতিরে তো নিলা, আর একটা নাতিরে নেওয়ার নাকি আমার আল্লাহ খবর পাঠাইছে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেওয়ার জন্য আমার আল্লাহ খবর পাঠাইছে। বলে কখন নিয়ে যাইব? বলে আপনি নবী দুনিয়ার জমিনের মধ্যে থাকবেন না। আপনার অসুবিধা হইতাছে কোনো? ঘটনাটা বুঝতেছেন? নবীর উম্মতের যে একটা ফয়সালা নবী দুনিয়াতে থাকা অবস্থায় করে দিয়ে গেছে। আমরা যারা আজকে মাহফিলে বসেছি, এই কুমিল্লার হোমনা নুরালাপুর মোহাম্মদ মুসলিম মিয়ার বাড়ির প্রাঙ্গণ কেমন, এই এলাকাবাসী সহ হযরত আবু সাঈদ পেশওয়ারী রাহমাতুল্লাহ আলাইহির ভক্তবিন্দু যারা, ওনারা সহ এত সুন্দর জান্নাতের বাগানে আপনারা যারা বসেছেন, আমরা যে বসবো নবী এটা জানতেন কিনা? জানতেন না? এই যারা বসবে ওই উম্মত গুলাকে নাজাত দেওয়ার জন্য, উম্মত গুলাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য, উম্মত গুলার জান্নাতকে গ্রান্টেড করার জন্য নবী দুইটা নাতিকে হাওলা করে দিয়েছে। আমরা সেই নবীর উম্মত, আর উম্মত কথা সত্য, ওই নবীর পথ মত এবং মতাদর্শ আমাদের মাঝে নাই। ঠিক আছে না বাবা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আসছেন, নবীজি আপনার নাতি ইমাম হুসাইনকে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া লাগবে। জিব্রাইল, কি বলো? দুইটা ছেলে দিলাম, একটা নাতি দিলাম, এটাকেও দেওয়া লাগবে নবী? এখন না, আপনার এই নাতিকে কুফার ময়দান থেকে একটা না দুইটা না 1250 চিঠি পাঠাইব। কয়শো চিঠি? 1250 চিঠি পাঠাইব। নবী আপনার নাতিকে তারা দাওয়াত দিয়ে নিয়ে যাবে, কিন্তু তারা আপনার নাতির কাছে ইসলাম গ্রহণ করবে বলে নিয়ে যাবে, তারা ইসলাম গ্রহণ করবে না। এটাকে আশেক সুরে সুরে লিখছে, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं है बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। আমি আসি নাই, আমাকে তার দাওয়াত দিয়ে আনছে, মেহমান বানিয়ে নিয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইলকে নবী বলছেন, ঠিক আছে ইমাম হুসাইনকে তো তারা শাহাদাত করে দিবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত করলে তারা লাভ কি হবে? বলি ইয়া রাসূলুল্লাহ, কোনো লাভ না, তারা একমাত্র চেয়ার দখলের আশায় আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আপনি কবুল করেন। আল্লাহর নবী বলছে, আমার আল্লাহরে বলো ইমাম হুসাইনের শাহাদাতের বিনিময়ে কি দিবে। আল্লাহ ওয়াদা দিছে, ইমাম হুসাইন শাহাদাত বরণ করলে একটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে নবীর লক্ষ কোটি গুনাহগার উম্মতকে নাজাত দেওয়ার ফয়সালা আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন তো, নবীর নাতিগুলারে দিয়ে দিচ্ছেন, নবীর সন্তানগুলারে দিয়ে দিচ্ছেন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন এমন হাওলা করলেন, এই সংবাদ শোনার সাথে সাথে আমার নূরের নবী রহমতের নবীজির ডান রান মুবারকের উপর ইমাম হাসান, বাম রান মুবারকের উপর ইমাম হুসাইন, আমার নবীজি মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা। নবী আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুম্বন করতেছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে। এমন টাইমে মা ফাতেমা তুযহরা আমার নবীর সামনে দিয়া মসজিদে নববীর সামনে দিয়া যাইতেছে। মা ফাতেমা তাকায় দেখতেছে আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে চুম্বন করে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করে। মা ফাতেমা তুযহরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেকটা কাজের মধ্যে এক একটা হাকিকত থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি বলবেন নি আমার এই দুইটা সন্তানের মধ্যে আপনি একজনের ঠোঁটের মধ্যে চুম্বন করলেন, আরেকজনের গলার মধ্যে চুম্বন করলেন। ও মায়ের নবী গো, এই চুম্বন
চুম্বন করার হাকিকতটা কি? আমার নবী চোখ মুবারকের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিলেন আর কান্না করে ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, শোনো রে ফাতেমা, আমার আল্লাহ কবর পাঠাইছে আমার নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা গুনে নাকি কারবালার ময়দানের আগে কুফা নগরীতে একবার দুইবার তিনবার করে বিষ পান করাইব। আমার নাতি ইমাম হাসানরা যেন বিষক্রিয়া আঘাত করে না মারতে পারে। আমি নবী ইমাম হাসানের ঠোঁট মুবারকে চুম্বন করি। নবী আমার দুনিয়ার জমিনে তাক অবস্থায় কথা বইলা গেছে আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে একবার দুইবার তিনবার করে করে 6 বার বিষ খাওয়াইছে। আল্লাহর কসম ওই বিষক্রিয়া ইমাম হাসান রে মারতে পারে না, কারণ নবীজির ঠোঁট মুবারক লাগছে। কারণ ওই নবীজি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, ওই নবী রহমতের নবী, রহমতের নবী ঠোঁট মুবারক যেখানে লাগছে ওই জায়গায় বিষও মারতে পারে না। বলে হুজুর ইমাম হাসান রে তো বিষ পান করাইছে। হ্যাঁ, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে 7 বার বিষ পান করাইছে। 7ম বার বিষের সাথে সাদা পাথর গুঁড়া কইরা ওনার শরবতের সাথে মিক্স করে খাওয়াইয়া দিছে। ওই পাথরের বিষক্রিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছে। কিন্তু ইন্তেকাল করার সময় আমরা যদি কোনো ব্যথা পাই, উষ্টা খাইলো উফ মাগগো আল্লাহ গো কয়ে চিল্লান দিই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগগো আর উফ আল্লাহ গো কয়ে চিল্লা দিতে নাই। উনি একবার নানা কয়ে একটা চিল্লানি মারছে। পাশেই মনে করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। দৌড়ে এসে জিজ্ঞাসা করে, ভাই আপনারা এ নুরালাপুরের বন্ধুরা, যেই মা বাবার উম্মতের জন্য নিজের সন্তানকে হাওলা করে দেয়, ওই মা শুধু আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমার হুসাইন নাকি কারবালার ময়দানে নামাজ পড়বো 2 রাকাত, 2 রাকাত নামাজের সেজদা 3টা 4টা। ও আল্লাহ, আমার হুসাইন তো 4টা সেজদা কারবালার ময়দানে দিতে পারবে না। 3টা দিবে, 3টা। কয়টা দিবে? কারবাল ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3টা সেজদা দিচ্ছে। যখন 3 নাম্বার সেজদা দেয়, মারওয়ান ইবনে ইয়াজিদ একটা লোক ডাক দিয়ে কয়, ইমাম হুসাইন যদি 4র্থ সেজদাটা দেয়, ইমাম হুসাইন সেজদাটা দিয়ে নামাজটা শেষ করা যদি উঠে, তার তরবারি থেকে কেউ বাঁচতে পারবে না। কারণ মুসলমানের ঈমানি শক্তির পাওয়ার হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার কয়ে তরবারি চালাইবো, সব শেষ হয়ে যাবে। ফিলিস্তিনের কত মুসলমানরে মারতাছে, এদের বুকের ভিতরে বন্দুক ঠেকায়া দেয়। ফিলিস্তিনের মুসলমান বন্দুক ঠেকায়া বুকের মধ্যে নিয়া আল্লাহু আকবার কয়ে বন্দুক ঘুরিয়া পাথর মাইরা তাদেরকে মাথা ফুটে এলা। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। কত কষ্ট পেতেছে ফিলিস্তিনের মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, আমার হুসাইন তো সেজদা দিব 3টা, আচ্ছা একটা সেজদা বাকি থাকবো, আপনি আল্লাহর কাছে কোন আল্লাহ যেন আমার হুসাইন রে ওই ময়দানে মাশরে আরেকটা সেজদার সুযোগ কইরা দেয়।